সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের শুনানি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে এই আবেদনের শুনানির দিন ধার্যের জন্য বেলা 11টায় চেম্বার বিচারপতির আদালত বসেছিল। এ সময় রিটকারীর পক্ষ থেকে নতুন আইনজীবী নিয়োগ করে বিশেষ চেম্বার আদালতে শুনানির আবেদন করে। যেহেতু এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়নি, সেই হিসেবে বিশেষভাবে চেম্বার আদালত এই আদেশ দেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীরাও বুধবার সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট ঘোষণা করেছে। সকাল 10টা থেকে সারা দেশে শিক্ষার্থীদের সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে বাংলা ব্লকেট পালনের আহ্বান জানিয়েছেন তারা। দেশের সড়ক মহাসড়ক ও রেলপথ ব্লকেটের আওতায় থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেটের অংশ হিসেবে সারা দেশে কর্মসূচি পালন করবে তারা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে 5 বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। এর ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে। পরে এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত 9 জুন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ শুনানির জন্য পাঠিয়ে দিয়েছিল চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম এই আদেশ দেন। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেছিলেন আপিল বিভাগ। পাশাপাশি মামলা শুনানি মুলতবি রাখেন আদালত। গত 4 জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। সেদিন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছিলেন, হাইকোর্টের রায় বহাল থাকবে কিনা এ বিষয়ে আপিল বিভাগই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। গত 2 জুলাই থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। 7 ও 8 জুলাই তারা দুপুরের পর থেকে রাত 7টা থেকে 8টা পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে। জনপ্রশাসন মন্ত্রণালয় 2008 সালের 4 অক্টোবর নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে। সেখানে বলা হয়েছিল, নবম গ্রেড পূর্বতম প্রথম শ্রেণী এবং 10ম থেকে 13তম গ্রেড পূর্বতন দ্বিতীয় শ্রেণী পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওই পদসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হয়। নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা কোটা 10%, উপজাতি 5 ও প্রতিবন্ধীদের 1% কোটা বাতিল করা হয়। এই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা 30% বাতিল চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল 2021 সালে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। রায় সরকারের পরিপত্র বাতিল করে মুক্তিযোদ্ধা 30% কোটা বহাল রাখার আদেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে 4 জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে নিয়মিত আপিল করতে বলেন। ফলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি চাকরিতে কোটা বহাল থাকছে। এই কোটার বিরুদ্ধেই আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।